জি। 6টা বাচ্চা একসঙ্গে নিলে সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়া রাখাল খরচ বহন করব। আলহামদুলিল্লাহ দর্শক, 6টা বাচ্চা একসঙ্গে কোনো দর্শক একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া প্লাস রাখাল ভাড়া ফ্রি থাকবে। ফ্রি থাকবে। আচ্ছা কাকা, দামে দিচ্ছেন কেমন? আমি মনে করি আমি যে 6টা বাচ্চা দেখাইলাম, জি। যদি কোনো দর্শকের পছন্দ হয় আপনারা সরাসরি আমার বাড়িতে আসবেন, বাসায় বাচ্চা কটা খাওয়ান দেখবেন, হাঁটা চলা দেখবেন, যদি ভালো হয় নেবেন, ভালো না হলে সে যেখান থেকে না আসুক আমি আসা দেওয়া খাওয়া খরচ সব দিয়ে দেবো। আচ্ছা, একদম ফ্রি থাকবে, ইনশাআল্লাহ। যাতায়াত ভাড়া সহ দিয়ে দিবেন একদম ইনশাল্লাহ। আচ্ছা দর্শক, সরাসরি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির কাকা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কাকা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? সবকিছু আল্লাহর দান। আচ্ছা, জাকির কাকা তো একদম ভাইরাল পারসন কাকা আপনি। জি। আপনার জেলার মধ্যে সবচেয়ে কম দামে গাভী বিক্রেতা আপনি, গরিব মানুষের বন্ধুই বলা চলে কাকা। আজকে কালেকশন আছে কয়টা কাকা? আজকে 6 পিস গরু দেখাবো, 3টা বাহামার বকনা, জি কাকা। একটা 100% সাইওয়াল আর 2টা নেপালি গির। আচ্ছা, একদম প্যাকেজ থাকবে আজকে। 6টা বাচ্চা থাকবে, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল খরচ আমি বহন করবো। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভিডিও শুরুতেই কাকা অফার দিয়ে দিলেন, সারা বাংলাদেশ যদি কোনো দর্শক একসঙ্গে 6টা বাচ্চা নেয় তাহলে গাড়ি ভাড়া প্লাস রাখাল ভাড়া ফ্রি থাকবে। 6টা বাচ্চার আমি বেশি গাভীর ব্যবসা করি। জি। 6টা বাচ্চা আমার দর্শক A to Z জি কাকা। খালি দেখবে আর জাতমান ডাকে, অবশ্যই এটুকু দর্শক দেখবে। দর্শকরা দেখলে যাচাই বাছাই করে তারপর কোনো নিবে। দর্শক ভাই যদি না চেনে জি জি জি। সে একটা পশু ডাক্তার সাথে যোগাযোগ করবে, অবশ্যই। ভিডিও ছাড়া নিয়ে দেখাবে জি যে এই গরু ছাড়া পুষলে জি আমার কি লস হবে না লাভ হবে। যদি কোনো লোক জি যদি আমার ভিডিওতে বলতে পারে 6টা গরু পুষলে লস হবে, জি। তাই এই জীবনে এই গরু কোনোদিন অনলাইনের ব্যবসায় আসবো না। আচ্ছা ঠিক আছে, একদম চ্যালেঞ্জ করে দিলেন কাকা। একদম চ্যালেঞ্জ করে দেব, যদি 6টা বাচ্চা কোনো দর্শক ভাই নেয় জি কাকা। একসঙ্গে একসঙ্গে 75 করে দাম নেব। আচ্ছা আলহামদুলিল্লাহ, দাম থাকবে, লটের দাম থাকবে পার পিস 75,000 টাকা করে। জি, 75 করে লট দাম। আর 6টা বাচ্চা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল খরচ বহন করবো একদম ফ্রি থাকছে ইনশাল্লাহ। আচ্ছা কাকা, নাম পরিচয়টা বলে দিবেন। এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম হইল অরণখোলা গরুর হাট। আচ্ছা, অরণকলা পশুরহাটের পূর্ব পাশে তো আপনার খামারটা। জি। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে সরজমিনে খামার এসে গাভী নিতে পারবে কাকা। আমি মনে করি আমি যে 6টা বাচ্চা দেখাইলাম, জি। যদি কোনো দর্শকের পছন্দ হয় আপনারা সরাসরি আমার বাড়িতে আসবেন, বাসায় বাচ্চা কটা খাওয়ান দেখবেন, হাঁটা চলা দেখবেন, যদি ভালো হয় নেবেন, ভালো না হলে সে যেখান থেকে না আসুক আমি আসা দেওয়া খাওয়া খরচ সব দিয়ে দেবো। আচ্ছা, একদম ফ্রি থাকবে, ইনশাআল্লাহ। যাতায়াত ভাড়া সহ দিয়ে দিবেন একদম ইনশাল্লাহ। আচ্ছা দর্শক, সরজমিনে আসবেন, এসে যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারবে। জি। কথা না বাড়িয়ে চলেন কালেকশনগুলো এক এক করে দেখাই দেই, সঠিক যে তথ্য সেগুলো জানাবেন ইনশাল্লাহ। কাকা। 1 নাম্বার সিএলএ মাশাআল্লাহ একটা দেখতে পাচ্ছি, সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি কাকা। এটা কি জাত মানের? এটা একটা 100% একটা ব্রাহ্মার বকনা বাচ্চা। আচ্ছা, 100% একদম ব্রাহ্মা বকনা বাচ্চা। জি। মাশাআল্লাহ, একদম বৈশিষ্ট্য সম্পন্ন কাকা। বৈশিষ্ট্য এরপর আর বাংলাদেশে কোনো বৈশিষ্ট্যওয়ালা গরু আমার মনে হয় আমার জানা মতে মনে হয় না। যে একদম ভরপুর নাভি, কম্বল, চুট সবকিছু কিন্তু বিদ্যমান কাকা। জি জি। মাশাআল্লাহ, বাচ্চার বয়স কেমন হবে? বাচ্চার বয়স কত হইবে? 10 থেকে 11 মাস। 10 থেকে 11 মাস। জি। আচ্ছা, এগুলো কনসেপ্ট করে কত মাসে কাকা? এগুলোর তারা 3-4 মাস গেলে সব প্রেগনেন্ট হবে। আচ্ছা, প্রেগনেন্ট হয়ে যাবে না? জি। আচ্ছা, এগুলো তো জাত উন্নয়নের জন্য একদম পারফেক্ট হবে কাকা। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, দামে কেমন দিচ্ছেন এগুলার? আমি আজকে 6টা গরু দেবো, একসঙ্গেই দাম দিয়ে দেবো। আচ্ছা, একই সঙ্গে লটে দাম থাকবে? জি ইনশাল্লাহ। আচ্ছা কাকা, এটা সাইড করে দেন, 2 নাম্বার সিলেটে দেখাই দেই কাকা। সিরিয়ালে 2 নাম্বার আরো একটা বাচ্চা দেখতে পাচ্ছি কাকা। মাশাআল্লাহ, এটাও লাল টকটকা হিষ্টপিষ্ট একটা বাচ্চা কাকা। এটা কি জাত মানের? এটা একটা ব্রাহ্মার বকনা বাচ্চা। তুমি দেখো নাভি, কম্বল, দুধের পালান, পিছনের গেটআপ সব A to Z একদম সব অল স্কয়ার, একদম স্কোয়ার। একদম জাতের বাচ্চা হয়েছে কাকা। জি। আচ্ছা, এটার বয়স কেমন হবে কাকা? এই বাচ্চাটার বয়স ধরে 11-12 মাস বয়স। 11-12 মাস বয়স হয়েছে। ওই 11 মাসই হবে, 12 মাস হয় না। এখন কম বেশি তো থাকতে 4টা পারে। নিবল একদম স্কয়ার দেখা যায় কাকা। জি জি জি। আর দুধের পালানের দিক তাকাও, যে এখনই প্রায় হাফ কেজির উলান পান ছেড়ে দিছে। পালান দেখো আর পাগুনা মোটা কত সেটা দেখো। যে একদম জাতের বাচ্চা হয়েছে কাকা এগুলো। জি জি। জাত উন্নয়ন যারা করবে তাদের জন্য একদম উপযুক্ত হবে সব গাভী বাচ্চাগুলো নাকি? ইনশাল্লাহ। আচ্ছা, এই সব দামে তো একদম লটে দেওয়া থাকবে। জি। ঠিক আছে কাকা, এটা সাইড করে দেন, 3 নাম্বার সিরিয়ালে দেখাই দেই কাকা। সিরিয়ালে 3 নাম্বার মাশাআল্লাহ আরো একটা বাচ্চা নিয়ে আসলেন। এটাও লাল টকটকা কাকা, একদম হরিণের মতো তাকায় আছে। সুন্দর একটা বাচ্চা। এটা জাত মান কি কাকা? এটা একটা ব্রাহ্মার বকনা বাচ্চা। 3টাই ব্রাহ্মার বকনা বাচ্চা। বামা যদি না হয় কোনো দর্শক ভাই নেওয়ার দরকার নাই। দর্শকরা সরজমিনে আসবে, যাচাই বাছাই করে দেখবে, তারপরে মিলাই নিতে পারবে তো? জি জি জি। আচ্ছা কাকা, এসব কালেকশন কোথা থেকে করছেন কাকা? এগুলো সব বর্ডার করো। সব বর্ডার সংগ্রহ করার? জি। মাশাআল্লাহ, এসব গাভী বাচ্চা তো আসলে মিলানো কঠিন হয়ে যায় কাকা। এসব বাচ্চা সচরাচর জি। খুব
ইনশাল্লাহ কমবে না, এত পার্সেন্টেজের বাচ্চা আসলে সচরাচর দেখাই যায় না। জি আর 4টা নিপল স্কোয়ার দেখা যাচ্ছে একদম। জি। আচ্ছা, বয়স হবে কেমন কাকা এটার? এটারও বয়স 10 মাস হবে। 10 মাস প্লাস মাইনাস হবে। জি। যেহেতু আপনারা সংগ্রহ করে থাকেন, যেভাবে বলা হয়েছে সেভাবে বলতেছেন আপনারা। জি জি। আচ্ছা কাকা, দাম তো লটাই থাকবে, এটা সাইড করে দেন কাকা। 4 নাম্বার সিরিয়ালটা দেখাই দেই ইনশাল্লাহ। কাকা সিরিয়ালে 4 নাম্বার মাশাআল্লাহ আরো একটা বাচ্চা নিয়ে আসলেন। এটাও লাল টকটকা দেখতে পাচ্ছি, এটাও হিষ্টপিষ্ট, কার কাছে কেউ কম নয় কাকা। এটার জাতমান কি? এটা একটা 100% এটা শাহিওয়াল, সিন্ধি শাহিওয়ালের বকনা। আচ্ছা, 100 সিন্ধি শাহিওয়াল। জি। প্রত্যেকটা একদম জাত উন্নয়নের জন্য পারফেক্ট। যারা দর্শক সুন্দর সুন্দর বাচ্চা চাচ্ছে তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত হবে বাচ্চাগুলো। ইনশাল্লাহ। রেডি করতে পারলেই লাখ টাকা। জি। আচ্ছা, এটার বয়স হবে কেমন? এটারও বয়স ধরেন 11-12 মাস। 11-12 মাস। জি। এগুলো তো 13-14 মাসেই কনসেপ্ট করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এটারও তো 4টা নিবল। প্রত্যেকটা বাচ্চা দেখো ডাবল বডি কিনার 3 মণ 3.5 মণ করে কিন্তু লাইভ ওয়েট আছে। আসলে সরজমিনে না আসলে কিন্তু বুঝতে পারবে না জি কি জি। ডিমান্ডের বাচ্চা। 4টে নিপিল কত সুন্দর সেটাও দেখো। জি জি, মনে হচ্ছে এখনই গাবি প্রায় হয়ে গেছে। ইনশাল্লাহ। আচ্ছা কাকা, এটা সাইড করে দেন। 5 নাম্বার সিরিয়ালটি দেখাই দেই কাকা। সিরিয়ালে 5 নাম্বার আরো একটা বাচ্চা দেখতে পাচ্ছি, লাল টকটকা হিষ্টপিষ্ট কাকা। এর ভালো ওর ভালো, দর্শকরা কোনটা নিবে কাকা? আমি এই 6টাতে বাচ্চা দেখাবো, আমি মনে করি যে কারো সাইকের কমতি নাই। জি কাকা। যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় তো আলহামদুলিল্লাহ। আর একটা আমি আশা করি যদি এক খামারে নিয়ে পোষে 6টা বাচ্চা, জি। আর 6টা বাচ্চা গাবি করলে আলহামদুলিল্লাহ আমি মনে করি সে একটা বিদেশ যে একটা যে কষ্ট করে যে টাকা কামাই না করতে এটি কামাই করতে পারবে ইনশাল্লাহ। অবশ্যই একদম খামার উপযোগী থাকবে, 10 বছর কিন্তু লাভবান করতে পারবে। জি কাকা। জি জি। সুন্দর সুন্দর বাচ্চা কাকা। এটার জাতে মানে কি? এটা একটা অরিজিনালি একটা নেপালি গির। অরিজিনাল নেপালি গির। গির। এই যে কান মাথা উল্টানো দেখতে পাচ্ছি। জি ইনশাল্লাহ। বৈশিষ্ট্য সম্পূর্ণ একদম ইনশাল্লাহ। চঞ্চল একটা বাচ্চা দেখতে পাচ্ছি। এটারও তো কাকা 4টা নিবল একদম স্কোয়ার দেখা যায়। কোনো বাচ্চায় কোনো জায়গায় কমতি নাই। হাফ কেজি উলান পালান এখনই ছেড়ে দিছে। ইনশাল্লাহ। আচ্ছা কাকা, এটার বয়স কেমন বললেন? এটার বয়স ধর 13 মাস। 13 মাস হয়েছে। জি। কিছুদিন পরে তো কনসেপ্ট করতে পারে। ইনশাল্লাহ। আচ্ছা কাকা, এটা সাইড করে দেন। সর্বশেষ 6 নাম্বার সিরিয়ালটি দেখাই দেই কাকা। সর্বশেষ 6 নাম্বার সিরিয়ালে আরো একটা বাচ্চা নিয়ে আসলেন মাশাআল্লাহ, একদম গেট আপ ফুল বাচ্চা কাকা। দেখলেই চোখ জুড়ায় যায়। কিন্তু এটা কি জাতমানের? এটাও একটা ইন্ডিয়ানই একটা নেপালি গিরের বকনা বাচ্চা। ইন্ডিয়ান নেপালি গির। জি। আচ্ছা, খাওয়া দাওয়া একদম প্রত্যেকটাই পরিপূর্ণ ছিল, সুস্থ সবল তো প্রত্যেকটা বাচ্চা? ইনশাল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, দর্শক সরজমিনে আসবেন, এসে দেখলে বুঝতে পারবেন জাকির কাকার খামার আসলে কি ডিমান্ডের গাভী বাচ্চা জি। থাকে। মাশাআল্লাহ কাকা, এটার বয়স কেমন হবে? এটার বয়স 14 মাস। 14 মাস। জি। এটা তো কিছুদিন পরে তার মানে কনসেপ্ট করতে পারবে কাকা। এটা হেডে একবার আসলে বৃষ্টি দেওয়া হয়নি, এবার আসলে দিয়ে দিতে হবে। আচ্ছা, দ্বিতীয় বিজলি তো গাভী আসলে শরীর স্বাস্থ্য ভালো থাকে কাকা। ইনশাল্লাহ। 4টা নিপল একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, স্পষ্ট, দর্শক দেখলেই বুঝতে পারবেন। এটার কাকা বয়স কেমন হবে? বললেন তো 14 মাস। জি। আচ্ছা কাকা, লটে বললেন দাম দিবেন, এই 6টা বাচ্চার দামে দিচ্ছেন কেমন কাকা? এই 6টা বাচ্চা আমি একসঙ্গে দাম দেব, যদি কোনো দর্শক ভাই নেয়। জি। 6টা বাচ্চা একসঙ্গে নিলে সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়া রাখাল খরচ বহন করব। আলহামদুলিল্লাহ দর্শক, 6টা বাচ্চা একসঙ্গে, কোনো দর্শক একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া প্লাস রাখাল ভাড়া ফ্রি থাকবে। ফ্রি থাকবে। আচ্ছা কাকা, দামে দিচ্ছেন কেমন? দাম 6টা বাচ্চা যদি একসঙ্গে নেয় কোনো দরদাম না, আমার সাথে ফোনে যোগাযোগ করে নেবে। আচ্ছা, আলোচনার মাধ্যমে 6টা বাচ্চা একসঙ্গে নিতে পারবে। জি। যেহেতু সব দর্শক নিতে পারবে না, যারা শৌখিন খামার আছে তাদের জন্য এইসব বাচ্চা তারা ফোন দিয়ে যোগাযোগ করে স্ক্রিন নাম্বারে নিতে পারবে তো কাকা? জি আচ্ছা, ইনশাল্লাহ। এই ছিল এই সপ্তাহের কালেকশন কাকা। জি। ঠিক আছে, এটাও সাইড করে দেয় কাকা। 6টা বাচ্চা দেখালেন, যাতে মানে বিস্তারিত সকল কিছু জানাই দিলেন। পরিশেষে দর্শকদের বলবেন কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন কাকা? দর্শকের 6টা বাচ্চা দেখাচ্ছি। জি। আমি করি গাভীর ব্যবসা, বকনার ব্যবসা, ওইগুলো শখের বসত কিনেছি। আচ্ছা। যদি কোনো দর্শকের ভালো লাগে সরল জমিনে আসবে, সরল জমিনে এসে দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা, দেখালেন তো বাচ্চা, মূলত তো কাজ করেন গাভী বাচ্চা নিয়ে কাকা। এই যে ভরপুর কালেকশন দেখতে পাচ্ছি, দর্শক তো চাইলে এসব গাভীও সংগ্রহ করতে পারবে কাকা। জি জি। আচ্ছা, এখনো কতগুলো আছে এখানে? এই গাভীর কোনো শেষ নাই, আমার গাভীর কথা বললে লাভ নাই। আচ্ছা। গাভীর ভিডিও ভিন্ন, বকনার ভিডিও ভিন্ন দিচ্ছি। যে কোনো দর্শক আসবে এসে দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা, থাকা করতে সুযোগ সুবিধা দিচ্ছেন। আমার বাড়ি খাবে দাবে, গরু হাঁটাই চলাই খাওয়াই পোষাই সুন্দর মতন দেখবে। যদি মনের কাছে ভালো লাগে জি, তো 6টা বাচ্চা একসঙ্গে নেবে। আর মনের কাছে ভালো না লাগবে, নেওয়ারও দরকার নেই, আসারও দরকার নেই। আচ্ছা ঠিক আছে কাকা, লেনদেন তো ব্যাংকের মাধ্যমে? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, পরিশেষে ফোন নাম্বারটি বলে দিবেন। 01751603523। হোয়াটসঅ্যাপ দুটি আছে ইনশাল্লাহ। দর্শকরা এই নাম্বারে যোগাযোগ করে সরজমিনে খামারে এসে গাভী বাচ্চা সংগ্রহ করতে পারবেন। জি জি। ঠিক আছে জাকির কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।